ওকে, সো লেটস সি, আমরা যদি দেখি আমাদের এখানে, হ্যাঁ, সো আমাদের ফার্স্ট টপিকটার নাম কি? ফার্স্ট টপিকের নাম হচ্ছে আইটারেশন। ওকে, ফার্স্ট টপিকের নাম হচ্ছিল আইটারেশন। আইটারেশন, ওকে। সো এখান থেকে আমরা কত মার্কস এক্সপেক্ট করতে পারি? এখান থেকে আমরা কত মার্কস এক্সপেক্ট করতে পারি? অ্যারাউন্ড 8 মার্কস। উই ক্যান এক্সপেক্ট অ্যারাউন্ড 8 মার্কস। ওকে, সো এই টপিকটা হচ্ছিল সবচেয়ে ইজিয়েস্ট একটা টপিক। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা টপিক, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, ইজিয়েস্ট টপিক। ওকে, সো এখন আমরা আইটারেশনের দেখি যে আসলে আইটারেশন জিনিসটা কি। ওকে, সো আমরা যে কোনো ইকুয়েশনকে সলভ করতে পারি, তাই না? হ্যাঁ, সো when we solve an equation, when we solve an equation, যখন আমরা একটা ইকুয়েশনকে সলভ করি, we know the method, we know the method, we know the methods to solve. ঠিক আছে, লাইক আমি যদি একটা ইকুয়েশনের কথা বলি তোমাদেরকে, একটা ইকুয়েশনের কথা বলি, সাপোজ বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস x square plus minus 2x plus 5 is equals to 0. So this is the equation, right? So the another one key, another one is sin x equals to 3 cos x. Okay, so আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করতে পারবো তো, তাই না? We all know how to solve these two equation, তাই না? এই দুটো ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হবে এটা তো আমরা জানি, সবাই জানি না বাবা এটা? ওকে, সো দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ ইকুয়েশন। সাপোজ আমি যদি তোমাদেরকে দেখাই যে এরকম একটা ইকুয়েশন, যে ln x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 2 ln x প্লাস 1 প্লাস 3 প্লাস 2 ln x, এটাকেও আমরা সলভ করতে পারবো, তাই না? দ্যাটস দ্য লনের ইকুয়েশন, এটাকেও আমরা সলভ করতে পারি, তাই না বাবা? এরপরে দেখো, আবার যদি ইকুয়েশনটা এরকম থাকে যে e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 5, এটাকেও আমরা সলভ করতে পারবো, তাই না? বাট কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলোকে আমরা সলভ করতে পারি না, বাট দেয়ার আর সাম ইকুয়েশন, বাট there is some equation, সাব ইকুয়েশন, যেগুলোকে আমরা সলভ করতে পারি না, ইকুয়েশন that we can't solve, that we cannot solve. সো যে ইকুয়েশনগুলোকে আমরা সলভ করতে পারি না, কোনো পার্টিকুলার ওয়েতে সলভ করতে পারি না, সেই ইকুয়েশনগুলোর জন্যই আমরা এই মেথডগুলো শিখছি। সো সেই ইকুয়েশনগুলো কীরকম? যে দুই ধরনের প্যারামিটার যদি একসাথে থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো এই ধরনের। ওকে, দুই ধরনের প্যারামিটার বলতে আমরা কী বুঝি? সাপোজ মনে করো e টু দি পাওয়ার 3x আছে, প্লাস এখানে একটা অ্যালজেব্রিক টার্ম x স্কোয়ার আছে, আবার এর সাথে আসলে cos x আছে। সো এখানে কি দুই ধরনের প্যারামিটার, সো উই ক্যান নট সলভ ইট। ওকে, সো আবার কিছু কিছু ইকুয়েশন থাকে এরকম যে cot x আছে, প্লাস হচ্ছিল 3x স্কোয়ার আছে, মাইনাস 1 আছে। সো এগুলোকে আমরা সলভ করতে পারি না। সো এগুলোকে সলভ করার জন্য আমাদের কোনো ডিরেক্ট ওয়ে নেই। ওকে, সো তাহলে আমরা এগুলোকে সলভ করবো কীভাবে? এগুলোকে সলভ করবো আমরা আইটারেশন দিয়ে। So there is no direct way. So there is no direct way to solve this equation. So there is no direct way to solve this equation. Okay, so we use iteration. So we use iteration to solve this.
to solve this. Okay, which also known as numerical method. Or numerical solution বলতে পারি। ওকে, এই যে আইটারেশন যেটা আছে, আইটারেশন ওয়েতে যে আমরা সলভ করি, এটাকে আমরা আবার নিউমেরিক্যাল সলিউশনও বলি। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? নিউমেরিক্যাল সলিউশন বলি। ওকে, সো ইকুয়েশনের মধ্যে হচ্ছিল দুই ধরনের প্যারামিটার থাকতে হয়, অর আমরা যে কোনো ইকুয়েশনকেও কিন্তু এভাবে করে সলভ করতে পারি। লেটস সি আমরা একটা কোশ্চেন দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে করে আমরা সলভ করার কথা বলছি। ওকে, সো লেটস সি ইকুয়েশন অফ এক্স কিউব ইজ ইকুয়ালস টু 2x plus 2, okay, has only one root, okay, so আমরা করি কি, show that this root lies between lies between x equals to 1 and x equals to 2. এই যে রুটটা আছে, এটা x equals to 1 আর x equals to 2 এর মধ্যে থাকে। সো এটা সলভ করার জন্য আমাদের স্টেপগুলো কী কী পাবো, আমরা স্টেপসগুলো আগে দেখি। হ্যাঁ, সো ফার্স্ট স্টেপ 1, স্টেপ 1টা কি? স্টেপ 1 হচ্ছে হলো ব্রিং সব টার্মকে আমরা এক পাশে নিয়ে আসবো। ওকে, যতগুলো টার্ম আছে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো আর ইকুয়েশনটা ইকুয়ালস টু 0 বানাবো। ওকে, সো ব্রিং all the term to one side and replace 0 with y, মানে আমাদের 0 যেটা থাকবে সেটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে। হ্যাঁ, y দিয়ে আমরা রিপ্লেস করে দিব। ঠিক আছে বাবা, সবাইকে বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত? সো দেন আমাদের যে স্টেপ 2 আছে, হোয়াট ইজ দ্য স্টেপ 2 হিয়ার? স্টেপ 2টা কি বাবা? এখানে স্টেপ 2টা হচ্ছিল, এখন আমরা কি করব, এক্স এর যে ভ্যালুগুলো আছে দুইটা ভ্যালুই আমরা বসানোর পরে ইফ দেয়ার ইজ এ সাইন চেঞ্জ, হ্যাঁ, তার মানে এর মাঝখানে একটা রুট আছে। আমি দেখাচ্ছি কীভাবে করে। নাও পুট both values of x and look for sign change, যে কোনো সাইন চেঞ্জ হচ্ছে কিনা, সাইন চেঞ্জ ইন y আমরা বসানোর পরে দেখবো যে কোনো সাইন চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, সো লেটস সি আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি কীরকম হয় ইকুয়েশনটা। আমাদের ইকুয়েশনটা ছিল হলো এরকম, that x cube is equals to 2x plus 2, সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে যাই, 0 equals to 2x plus 2 minus x cube। ঠিক আছে, সো এই 0টাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব? y দিয়ে। y equals to কি আসে? 2x plus 2 minus x cube. So this was our first rule. Okay, and after that আমাদের সেকেন্ড রুল কি ছিল, যে x এর যে দুটো ভ্যালু আছে সেই দুটো ভ্যালু বসায় দেখব যে কোনো সাইন চেঞ্জ হয় কিনা। x এর দুটো ভ্যালু কি ছিল? একটা ছিল x equals to 1 আর একটা ছিল x equals to 2। ওকে, সো স্টেপ 2 তে আমরা তাই করি।
এক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কী হবে 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস 1 এর উপরে কিউব, সো ইট উইল বি 3। আর এটা কি এক্স ইকুয়ালস টু 2, এর যদি বসে দিই 2 ইন্টু 2 প্লাস 2 মাইনাস 2 এর উপরে কিউব, সো দ্য ভ্যালু উইল বি মাইনাস 2। সো ওয়াইয়ের যেহেতু সাইন চেঞ্জ হয়েছে তার মানে কি এদের মাঝখানে রুটস থাকবে, ঠিক আছে। সো সিন্স y has changed sign, যেহেতু y এর সাইন চেঞ্জ হয়েছে it shows root lies between x equals to 1 and x equals to 2। সবাইকে বুঝতে পেরেছো বাবা? সো এই যে ঘটনাটা আছে এই ঘটনাটাকে আমি এক্সপ্লেইন করি। দেখো ঘটনাটা কীরকম। সাপোজ একটা কার্ভ আছে, একটা কার্ভ এরকম করে আসতেছে। আচ্ছা রুটস বলতে আমরা কি বুঝি বাবা? রুট বলতে বুঝি হলো ইন্টারসেকশন পয়েন্ট উইথ এক্স। রুটস বলতে আমরা কি বুঝি? এই যে রুটস যে আমরা করছি, রুটস মানে কি? রুটস হচ্ছিল ইন্টারসেকশন পয়েন্ট উইথ এক্স এক্সিস। ইন্টারসেকশন উইথ এক্স এক্সিস মানে এক্স এক্সিসকে যে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছিল রুটস। ওকে বাবা? সো এইটা হচ্ছিল ধরো যে একটা রুট। সো আমি যখন এক্সের ভ্যালু যখন 1 বসিয়েছি, এক্স ইকুয়ালস টু যখন 1 বসিয়েছি, তখন আমি ভ্যালুটা পেয়েছি হলো এই জায়গায়। ওয়াইয়ের ভ্যালুটা আমি কোথাকার পেয়েছি? এখানকার ওয়াইয়ের ভ্যালু পেয়েছি। আবার আমি যখন এক্স ইকুয়ালস টু 2 বসিয়েছি, আমি যখন এক্স ইকুয়ালস টু 2 বসাইছি, আমি যখন এক্স ইকুয়ালস টু 2 বসিয়েছি তখন আমি রুটসটা কোথায় পেয়েছি? আমি রুটসটা পেয়েছি হলো এই জায়গায়। তো দেখো একটা ভ্যালু হচ্ছিল পজিটিভ আর একটা ভ্যালু হচ্ছিল নেগেটিভ, তাই না? একটা ভ্যালু পজিটিভ একটা ভ্যালু নেগেটিভ না? এখানে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছিল কি? এখানে ওয়াই হচ্ছিল পজিটিভ, এখানে ওয়াই হচ্ছে কি বাবা? এখানে ওয়াই হচ্ছিল নেগেটিভ। সো একটা ওয়াইয়ের ভ্যালু পজিটিভ একটা ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ। অ্যান্ড যেহেতু পজিটিভ আর নেগেটিভ হয়েছে তার মানে মাঝখানে এই যে কার্ভটা ছিল এটা এক্স এক্সিসকে ক্রস করছে। তো এক্স এক্সিসকে যেহেতু ক্রস করছে তার মানে মাঝখানে একটা রুটস আছে। বাবা বুঝতে পেরেছো জিনিসটা? কেন পজিটিভ নেগেটিভ সাইন চেঞ্জ দিয়ে আমরা বুঝতে পারবো যে রুটস ইজ লাইং বিটুইন দেম? এই কারণে বুঝতে পারবো যে রুটস ইজ বেসিক্যালি লাইস বিটুইন দেম। সবার কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো লেটস সি, আমরা যদি আরেকটা পার্ট দেখি। So show that the next question, show that this root satisfied, these roots satisfy satisfied the sequence given by iterative formula. Okay, so x n plus 1 equals to 2 x to the power n cube plus 2 3x to the power n minus 2। সবাই কি বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে, সো ফ্রম হিয়ার লেটস সি। ওকে, সো ফার্স্ট অফ অল এটা যখন আমরা করব তখন আমাদের যে ফার্স্ট স্টেপটা কী হবে? ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছিল কি স্টেপ remove all the n and n plus 1. Okay, so remove n
or n plus 1 from subscript, okay, and simplify to show it equal to the original equation. ওকে বাবা, আমরা বুঝতে পারছি। সো আমরা প্রথমে কি করব, আমরা করব হলো কি n আর n+1 কে সরাবো, সরাই ইকুয়েশনটাকে আমাদের অরিজিনাল ইকুয়েশনের মতো বানানোর চেষ্টা করব। সো লেটস ডু, দেখি আমরা কীভাবে করে করতে পারি এটাকে। সো আমাদের ইকুয়েশনটা ছিল কি, n আর n+1 কে যদি আমরা বাদ দিই, ইট উইল বি x ইকুয়ালস টু 2x³ + 2, নিচে কি থাকবে, থাকবে হলো 3x² - 2। সো মাল্টিপ্লাই ইট 3x³ - 2x, 2x³ + 2। সেটা করলে কত আসবে বাবা, x³ - 2x = 2। সো এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, x³ = 2x + 2। সবার কি ক্লিয়ার হয়েছে বাবা? এটা ক্লিয়ার। সো লেটস সি এই কোশ্চেনে আর কি ভ্যারিয়েন্ট হতে পারে। ওকে, সো এটাকে আমরা এভাবে করে বলতে পারি, একটা কোশ্চেন, ইউজ দিস আইটারেটিভ ফর্মুলা। হ্যাঁ, জাস্ট এটা আসা মানে হচ্ছে শো হয়ে গেছে, তোমার ইকুয়েশন স্যাটিসফাইড করে। ওকে, সো ইউজ দিস iterative formula to calculate root two decimal place পর্যন্ত আমরা রুট ক্যালকুলেট করার জন্য। ওকে, give results of the iteration, give results of the iteration up to 4 decimal place, মানে 4টা decimal place পর্যন্ত আমাদেরকে রেজাল্টটা দেখাতে হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য আইটারেটিভ ফর্মুলা, x n+1, ওকে, is equals to 2x এর উপর n³ + 2, নিচে কি থাকবে 3xn এর সাথে আসলে স্কোয়ার -2। মার্ক থাকে কত এরকম কোশ্চেন, 3 মার্কস। সবাই বুঝছি বাবা এটা? ওকে, সো এইটাকে আমরা কীভাবে করে করবো, আমরা এখানে x এর বিভিন্ন ভ্যালু ধরবো, x এর বিভিন্ন ভ্যালুর জন্য ইকুয়েশনগুলোকে বের করার চেষ্টা করবো। লেটস সি, ফার্স্ট অফ অল যদি আমি x = 1 ধরি, এই ভ্যালুটা তোমার ইউজুয়ালি গিভেন থাকবে, ইউজুয়ালি এটা দেওয়া থাকে। ওকে, সো ইউজুয়ালি গিভেন, ওকে, এটা ইউজুয়ালি দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে, ইফ নট, তাহলে আমরা কি করবো বাবা, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোর মিড ভ্যালু নেব। হ্যাঁ, ওকে, মিড ভ্যালু নেব আর কি। যদি তোমার ভ্যালুটা দেওয়া না থাকে, x এর ভ্যালুটা 1 বা 2, এটা যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের যেটা ভ্যালু দেওয়া থাকছে যে 1 থেকে 2 পর্যন্ত, এই দুইটার মিড ভ্যালুটা আমরা নিব। ওকে, ইফ নট, টেক দ্য মিড ভ্যালু, অফ ফার্স্ট পার্ট। সো ফার্স্ট পার্টের আমরা মিড ভ্যালুগুলো নিব। ওকে, সো এরপরে আসলে আমরা কি, এরপরে আসলে আমরা x1 এর ভ্যালু কত, 1 + 2 ডিভাইডেড বাই যদি 2 করি, ইট উইল বি 1.5। তাহলে আমরা 1.5 থেকে শুরু করব। ওকে, তাহলে আমরা 1.5 থেকে শুরু করব। ওকে, সো দেন আমাদের x2 এর ভ্যালুটা কী হবে, এই 1.5 এর ভ্যালুটা এখানে এই মেইন ইকুয়েশনে বসাতে হবে। সো 2 ×
1.5 এর উপরে কিউব প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1.5 এর উপরে স্কোয়ার মাইনাস 2। সবাই বুঝছি? x1 এর ভ্যালুটা হচ্ছিল আমাদের ফার্স্ট পার্টে, ফার্স্ট কোশ্চেনে দেখো আমাদের লিমিট দেওয়া ছিল না, 1 একটা আর একটা 2 ছিল, এদের মাঝখানে রুটস আছে। আমাদের যদি x1 এর ভ্যালু দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, না দেওয়া থাকলে আমরা কী করবো, এই দুটোর অ্যাভারেজ নেব আর এই দুটোর মিড ভ্যালু নেব। ওকে, সো এটা দুটো মিড ভ্যালু যদি আমরা নেই তাহলে কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ওকে, এতটুকু বন্ধু কি আমরা বুঝতে পারছি সবাই? ওকে, সো হ্যাঁ এনগুলোকে অ্যাভয়েড করবো, এনগুলোকে অ্যাভয়েড করবো, কারণ দেখো আমার এটা এখানে কি লেখা আছে n+1, এটা হচ্ছিল n এর ভ্যালু, তাই না? তাহলে এই n এর জায়গায় যদি x1 বসে তুমি রেজাল্ট হিসেবে পাবা হলো x2। এটা অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেট করতেছে x2 না, এটা n+1। এটা যদি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানকার ভ্যালু কী হবে, n+1 2 হবে। ওকে, মেক সেন্স? ওকে, তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, ভ্যালুটা কত আসে, ভ্যালুটা আসলো 1.8421। এরপরে এই ভ্যালুটাকে যদি আমি সাবস্টিটিউট করি, এবার x2 এর ভ্যালুটাকে x3 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, সেটা কী হবে 2 ইন্টু 1.8421 এর উপরে কিউব প্লাস আসে 2 ডিভাইডেড বাই কী হবে বাবা, 3 ইন্টু 1.8421 এর উপরে স্কোয়ার মাইনাস 2। ক্লিয়ার বাবা? তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসে 1.7728। সো এইভাবে সিমিলারলি আমরা x4 এর ভ্যালু বের করতে পারি। কি আসে 1.7693। x5 এর ভ্যালু কত আসে, x5 এর ভ্যালু আসলো 1.7693। তার মানে এই ভ্যালুটা হচ্ছিল কি, রিপিট হচ্ছে, তাই না? রিপিট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি বাবা, উই ক্যান কনক্লুড যে রুটটা হচ্ছিল 1.77। সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমরা রুটের ভ্যালুটাকে কীভাবে কনক্লুড করলাম? সো এখানে কি বলেছে বাবা দেখো, দ্য ফার্স্ট কোশ্চেনের জন্য আমাদেরকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেনের জন্য আমাদেরকে বলেছে হলো দ্য কনজিকিউটিভ দুইটা ইন্টিজার বের করতে হবে, যে দুইটা কনজিকিউটিভ ইন্টিজারের জন্য যেন লাইনটা মানে রুটস হয়, তার মানে লাইনটা সাইন চেঞ্জ হতে হবে। আমি কি বলেছি, প্রথমে এক পাশে 0 বানাতে হবে, তারপরে 0 = y ধরে নিতে হবে, তাই না? সো আমরা যদি ধরে নিই তাহলে এটা কী হবে, y = x³ মাইনাস 8x মাইনাস 30। কনজিকিউটিভ ইন্টিজার মানে কি, পাশাপাশি দুইটা ইন্টিজার, যেমন 1 আর 2 হতে পারে, 2 আর 3 হতে পারে, হ্যাঁ, তারপর কি 4 আর 5 হতে পারে, এরকম আর কি কনজিকিউটিভ নাম্বার। সো লেটস সি আমরা যদি x = 1 ধরি, যদি আমরা 1 ধরি তাহলে কী হবে বাবা, x = 1 ধরলে y এর ভ্যালুটা কী হবে, y = 1³ মাইনাস 8 × 1 মাইনাস 13। হোয়াট ইজ দ্য ভ্যালুটা কত হবে তাহলে বাবা, ভ্যালুটা কত হবে, হ্যাঁ কত আসবে ভ্যালুটা ক্যালকুলেট করে বলো। তারপর যদি আমরা x = 2 ধরি তাহলে ভ্যালুটা কত আসে, লাস্টলি যদি x = 3 ধরি তাহলে ভ্যালুটা কত আসে, নো, আমরা জাস্ট র্যান্ডমলি ভ্যালুগুলো বসাচ্ছি। ইন্টিজার যেহেতু বলছে তাহলে তো আর কোনো ডেসিমেলের ভ্যালু হতে পারে না, তাই না? সো বলো বাবা কত আসে ভ্যালুগুলো, প্রথমেটা কত আসে, 1 আসে কত, -20, 2 এর জন্য -21, সাইন চেঞ্জ হয়নি, তার মানে এই দুটো ভ্যালু না, তাই না? তারপরটা 3 এর জন্য -10, আবারও সাইন চেঞ্জ হয়নি, তার মানে এই দুটোও ভ্যালু না, তারপরে 19। সো দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি রুটসটা আছে হলো ইন বিটুইন দেম। ওকে, তাহলে কনজিকিউটিভ ভ্যালু দুটো কী কী, এক্স এর কনজিকিউটিভ ভ্যালু দুটো কী কী আমরা লিখব, সো এক্স, সো which means
x is in between x equals to 3 and x equals to 4. বাবা আমাদের কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? x equals to 3 and x equals to 4. ওকে, সো পরেরটা করি আমরা। বলেছে হলো ডিটারমাইন দিস রুটস টু ডেসিমাল প্লেস। টু ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা রুটসগুলোকে বের করবো। ওকে, সো টু ডেসিমাল প্লেস পর্যন্ত বের করার জন্য আমাদেরকে কী করতে হবে সেই জিনিসটাকে আমরা এখানে কাজ করি। ওকে, লেটস সি। আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব, যে এক্সের যে ভ্যালুটা আছে এক্স ওয়ানের ভ্যালুটা আমাদের কি হবে, এখানে অন্য কোনো ভ্যালু দেওয়া ছিল না, তাই না? বাট উই হ্যাভ 3 + 4 ডিভাইডেড বাই 2 করলে কত আসে বাবা? 3.5. সো দিস উইল বি আওয়ার x1 ভ্যালু। ওকে, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x2? x2 কত হবে? x2 হবে হলো 8 মাল্টিপ্লাইড বাই 3.5 প্লাস 13, এর উপর পাওয়ার হবে হলো 1/3। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x3? কত আসবে বাবা x2 এর ভ্যালু বলো দেখি আমাকে? 4 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে হবে। আমরা যখন আইটারেশন করব তখন ভ্যালুগুলো আমরা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করব। কত আসবে বাবা? 3.448। সো তারপরে আবার আমরা যখন বসাবো তখন কি বসাবো বাবা? 8 × 3.448 প্লাস 13। 3.448 এর পরে আর কিছু আসে নাই? না, 3.4482 হবে। 82। সো এর উপরে পাওয়ার যদি 1/3 হয় তাহলে ভ্যালুটা কত হবে? x টু দি পাওয়ার 4 x4 এর জন্য ভ্যালু কত আসে? এটা হচ্ছে 3.4366। 3.4366। পরেরটা কত আসে? 8 × 3.4366 প্লাস 13, কত আসে ভ্যালুটা? এটা হচ্ছে 3.4339। 3.4339। তারপরে 5 এর জন্য কত আসে? এটার জন্য হচ্ছে 3.4333। 3.4333। সো x5 এর জন্য কত ভ্যালু আসবে? এটার জন্য 3.4332। 3.4332। তারপরের জন্য এটা হচ্ছে 3.4332। সেম আসা শুরু করে দিয়েছে, দেখছো? 4332, 3.4332। যখনই সেম ভ্যালু আসবে তখন বুঝে যাবা যে আমাদের আনসারটা আসলে এই জায়গার ভিতরেই আছে। ওকে, তো তাহলে হোয়াট উইল বি দ্য আনসার? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর ভ্যালু হবে হলো 2 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে বসে, দ্যাট উইল বি 3.43। সবাই কি এটা বুঝতে পেরেছো বাবা? আমরা আইটারেশন টপিকটা সবাই বুঝতে পেরেছি? আমি কিছু এখানে প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি, সেই প্রিন্ট আউট থেকে তোমরা এক্সারসাইজগুলো করবা। ওকে, কেন? এই যে আমরা প্রতিবার x1 এর ভ্যালু বের করলাম, এখানে যে এক্সগুলো ছিল সেই জায়গায় x1 এর ভ্যালুটা বসবে। পরের বার হলো এটা, এবার এই এক্সের জায়গায় এই ভ্যালুটা বসবে। এইটা আমাদের এক্সের জায়গা না? না, এনের জায়গায় আমরা কিছুই দেবো না। এন এর ভ্যালুটা এখানে মানে রিলেভেন্টই না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন এখানে x1 এর ভ্যালু বসাবা তখন তুমি এখান থেকে x2 এর ভ্যালু পাবো, যখন তুমি এখানে x2 এর ভ্যালু বসাবা তখন তুমি এখানে x3 এর ভ্যালু পাবো। আমরা কি তাই করছি না? এই যে আমরা এখানে x1 এর ভ্যালু বসাইছি, তাই আমরা এখান থেকে x2 পেয়েছি। x2 এর ভ্যালু এখানে বসিয়েছি, তাই এখান থেকে x3 পেয়েছি। নট ভ্যালু নাই, বাট এটার সিগনিফিকেন্স তো আছে। ওই যে আমি x1 এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, x2 এখানে পাচ্ছি, একটা বেশি পাচ্ছি, মানে n এর জায়গায় n এর ভ্যালু বসাই n+1 পাচ্ছি, তাই না? আবার x2 এর ভ্যালুটা এখানে বসালে আমি এখান থেকে x3 পাচ্ছি, একটা বেশি পাচ্ছি। সো এভাবে করে করছি আমরা। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? আমরা যখন আনসারটা লিখব তখন কি আমরা জাস্ট x = 3.43? বিকজ এখানে বলে দিছে যে আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত। আমাদের বলতে হলো আইটারেশন যখন আমরা করব তখন আমরা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত করব, কিন্তু আনসার যখন লিখবো তখন আমরা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখব। ওকে, আর কোনো ডাউট বাবা?
ওকে, সো আমি এটার হচ্ছে প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি।